আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কোনো ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি নয়। আজকে যাদের বেশি গ্যাস অম্বল হয়, কোনো ওষুধেই সারছে না, তাদের জন্য আজকে রেসিপি। যাতে সহজেই আপনারা এই রেসিপিটা ব্যবহার করলে বা খেলে গ্যাস অম্বল দূর হয়ে যাবে। এখানে মৌরি নিয়েছি, এলাচ, লবঙ্গ, তুলসী পাতা নিয়েছি। আমি এইগুলো দিয়েই আজকের রেসিপি শুরু করব। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। এই গ্লাসের মাপ করে আমি 1 গ্লাস নিয়ে নিচ্ছি জল। আবারও 1 গ্লাস দিয়ে দেবো। পরিমাণ যেহেতু আপনার পরিমাণ বাড়ালে সব কিছুর পরিমাণই বাড়াতে হবে। আমি আবারও 1 গ্লাস জল দিয়ে দেবো। এবার সব কিছু উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। তুলসী পাতা, মৌরি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ফুটোতে হবে। প্রায় 10 থেকে 20 মিনিট অনবরত ফুটিয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি বাড়িতে প্রায় এই রকমের ঔষধি উপকরণ বানিয়ে থাকি। যা বাড়িতে অনেকেরই গ্যাস অম্বল হয়, কিন্তু কোনো ওষুধেই সারছে না। সেক্ষেত্রে ঘরোয়া উপকরণ বা ঘরোয়া টোটকা দিয়ে এই রকম করে আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন। দেখবেন সহজেই গ্যাস অম্বল সব কিছুই দূর হয়ে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলের জন্য এই রেসিপিটা আজকের। এই দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, কারণ এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নেব, 2টো গ্লাস নিয়ে নিয়েছি। 2টো গ্লাসে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বাড়তি যে মৌরি, তুলসী পাতা ওগুলো এক সাইডে করে নিচ্ছি ছাঁকনি দিয়ে। আপনারা যদি পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি 2টো গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কুসুম গরম থাকা অবস্থায় খেতে হবে। খুব বেশি গরম খাওয়া যাবে না, হালকা হালকা কুসুম থাকবে সেই অবস্থায় আপনারা খাবেন। 1 গ্লাস বা হাফ গ্লাস করে খেলেই যথেষ্ট। পেট পরিষ্কার হবে, পেট সাফা হবে এবং কোনো রকম গ্যাস অম্বল কিচ্ছু থাকবে না। যা কিছু খাবার খান না কেন সব কিছুই আপনার পেট পরিষ্কার থাকবে। এই দেখুন খেতে কিন্তু খুবই ভালো, কোনো রকম তেতো ভাব নয়, খুবই সুস্বাদু। বাচ্চারাও মজা করেই খাবে। আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য তুলসী পাতা। এভাবে করে দিয়ে দিচ্ছি আর সৌন্দর্য লাগার জন্য। আপনারা কিন্তু তুলসী পাতা কাঁচাও খেতে পারেন, খাওয়া ভালো সর্দি কাশির জন্য। আজকের রেসিপি কেমন লাগলো